গুড মর্নিং ফ্রম বোমডিলা। এখানে সানরাইজ ভালোভাবে দেখা যায়, তাই 5টার সময় উঠে পড়েছি, উঠে দাঁড়িয়ে আছি, কিন্তু মনে হয় সানরাইজ হয়েছে কি হয়নি বুঝতে পারছি। আগ দিয়ে লাল আকাশ হয়ে রয়েছে এবং এখানে মানে পাহাড় একটু ছোট, ভালোই ঠান্ডা এখানে। বোমডিলা তাসি ডেনে আমরা উঠেছি, উঠে আজকে 14 তারিখ। আজকে আমরা বেরিয়ে যাব। আমরা রাত্রে মঙ্গলদইতে একটা গিয়ে হল্ট নেব। দেখা যাক যে আমরা সানরাইজ দেখতে পাই কি না, তাই ওয়েট করছি। আকাশটা খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে এখান দিয়ে সূর্যটা উঠেই গেছে, কোনটা ইস্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এইটাই ইস্ট, বাট এখনো বুঝতে পারছি না। ওয়েট করে আছি, লাল হয়ে যাচ্ছে। সবাই আমরা ওয়েট করে আছি, এবার দেখা যাক কোন দিক দিয়ে সূর্যটা ওঠে। মেঘের তলায় পুরো লাল হয়ে রয়েছে, এদিকে পুরো বোমডিলা শহর দেখা যাচ্ছে। সূর্য তো উঠে গেছিল, বাট আমাদের সূর্যি মামা ঠিকঠাক দেখা পাইনি, আকাশ সাদা হয়ে গেল। এবার আমরা একটু মনেস্ট্রি যাব। মনেস্ট্রি সামনেই আছে, কালকে রাতেও একবার গেছিলাম হাঁটতে হাঁটতে, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে মনেস্ট্রি। সামনে পাহাড়টা বেশ ভালো লাগছে। লেখা আছে গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ ডিস্ট্রিক্ট রিসার্চ অফিসার কাম ডিস্ট্রিক্ট মিউজিয়াম। এটা গ্রিন ভিউ হোটেল, খুব ভালো বড় হোটেলটা। চলো মনেস্ট্রি যাওয়া যাক। গুড মর্নিং সবাইকে। আজকে 14ই অক্টোবর ফ্রম বোমডিলা। আমরা এখান থেকে চলে যাব সোজা মঙ্গলদই হয়ে, মঙ্গলদইতে নাইট স্টে করবো। এবার মঙ্গলদই থেকে তারপরে সোজা শিলিগুড়ি পরের দিন। যতটা পারবো টানবো, ওরা যতটা পারবে গাড়ি টানবে। তারপরে দেখা যাক কোথায় আবার নাইট স্টে করবো। কালকে আমরা অনেক রাত্রে এখানে, না অনেক রাত্রে না, 5টার সময় এসে গেছি। এসে এখানে আমরা বিকালে মনেস্ট্রি গেছিলাম রাত্রেবেলায়, তারপরে একটু মার্কেটটা ঘুরছিলাম। তো চলো এখন আমি একটু মনেস্ট্রি যাবো বলে বেরিয়েছি। এখন ঘড়িতে 6টা বাজে। আমরা বেরোতে বেরোতে এখান থেকে 9টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব। গুড মর্নিং ফ্রম বোমডিলা। আমরা এখন 8টা বাজে, 9টা নাগাদ আমরা এখান থেকে চলে যাব। প্রচণ্ড রোদ উঠেছে, তো আমরা আমাদের তাসি ডেন হোটেলের বারান্দায় দাঁড়িয়ে সানসেট দেখছিলাম, সানরাইজ দেখছিলাম সকালে, এবং রুমটা আমরা ছেড়ে দিচ্ছি। তার আগে ওই জন্য একটা রুম ট্যুর করে নিচ্ছি। এইটা 2টো বেড ছিল আমাদের, দুটোই বড় বড় বেড ছিল। আমরা চেক আউট করব 8টা 2 বাজে। হ্যাঁ, আমরা আজকে সোজা চলে যাব মঙ্গলদই, মাঝখানে শেরগাঁও আছে। চলো তাহলে শেরগাঁও আমাদের সাথে ঘুরবে। গরম গরম পরোটা ইন বোমডিলা, খেয়ে নাও ভালো করে। মামা বলছিল পরাঠা কে লিয়ে পরোটা তৈরি হচ্ছে গরম গরম। দেখি তো পার্সিমম ফল, পার্সিমম। নিয়েছি।
বোমডিলা, সুন্দর আকাশ, বাতাস, সানি ওয়েদার আজকে, দারুণ লাগছে। আমরা যাচ্ছি আপার মনেস্ট্রি দেখতে। ঠান্ডা একটা আমেজ, সুন্দর, রোদের মধ্যে ঠান্ডা লাগছে, বেশ ভালোই ওয়েদার। আর এখন কটা বাজে? এখন 9টা বাজে। 9টার সময় আমরা বেরিয়ে পড়েছি, পুরো বোমডিলা ঘুরে তারপরে শেরগাঁও যাব। চলো। সুন্দর, এখান থেকে ঝকঝকে আকাশ, তার সাথে সুন্দর সানি ওয়েদার, কি ভালো লাগছে। এটা অনেক বড়, খুব সুন্দর ঘুরছে, ওরা ঘোরাচ্ছে সব। এখন 9টা বাজে। আমরা এখানে অনেকগুলো গেস্ট হাউস আছে, এটা বোমডিলা মনেস্ট্রি গেস্ট হাউস। এখানে আমি ফোন করেছিলাম বাট পাইনি আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী। ঘন্টা, ডান্ডা, বাহ, ডান্ডাটা দেখো কি সুন্দর, ঘন্টাকে মানে বাজাচ্ছে। যেই তুমি ঘোরাবে অমনি ডান্ডাটা এসে টাচ। ভালোই। আচ্ছা তোমরা আসে আসে, বনু আসছে দেখো ললিপপ খেতে খেতে। টেস্টি ললিপপ, ও চলো। সবই টেস্টি টেস্টি হচ্ছে না? ওটা টেস্টি, চাটনি গরম টেস্টি, এগুলো গোলাপ না গোলাপ? হ্যাঁ এটা গোলাপ। ওই জোটা ধরে কি সুন্দর গোলাপ। আগে ঘুরে নিই পুরোটা, তারপরে কিছু ফটোশ্যুট করব। আজকে ওয়েদারটা অসাধারণ, ভিউও দারুণ আসছে। অসাধারণ ভিউ লাগছে, দারুণ কালারফুল মনেস্ট্রিটা। ও এখানে আবার লামাদের কি প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেরেমনি হচ্ছে। সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখো শুধু, শুধু দেখতে থাকো, ভীষণ ভালো লাগছে এটা। বেবি বেবি অনেক লামা আছে। প্রাইস পাচ্ছে ওরা। এবার মনেস্ট্রির ভেতরটা যাচ্ছি, বেশ সুন্দর কারুকার্য, বাহ। এখানে এখন কেউ নেই, আমরা এসেছি তো, দারুণ শান্ত এরিয়া, ভাল লাগছে। এখানে মনেস্ট্রিতে এখন কোনো ইয়ে হচ্ছে না, পুজো টুজো হচ্ছে না, তো পুরো ফাঁকা।
প্রণাম করেছো? বুদ্ধদেবকে প্রণাম করো বনু। এখানে বসে সবাই প্রার্থনা করেন। আমি এখানে বসে পড়ি বাবা, বসে পড়েছি আমি। এই যে ল্যাপচা বুড়ি। এখন ধ্যান করে নিয়ে আমরা একটু, হ্যাঁ ধ্যান কর। এই নড়েছে, এরা শুয়ে ধ্যান করছে। আমরা শুয়ে শুয়ে তপস্যা করছি। হ্যাঁ, এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। সামনে ভিউটা খুব সুন্দর লাগছে। আর একবার লাস্ট দেখে নি, কি দারুণ লাগছে এখান থেকে। বোমডিলা মনেস্ট্রিটা খুব সুন্দর। চলো এবার যাওয়া যাক নিচে। এই যা দারুণ ভিউ, কি সুন্দর লাগছে এখান থেকে রাস্তাগুলো। একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, যাব আমরা এখন। এই যে এখন আমরা শেরগাঁও যাচ্ছি, সকাল 10:30 প্রায় সময়। তো বোমডিলা ছেড়ে আমরা চলে যাচ্ছি আরো নিচের দিকে। শেরগাঁও হচ্ছে হিডেন জেম অফ অরুণাচল। ওখানে একটা হর্টিকালচার ফার্ম আছে, ওখানে পার্সিমম, অ্যাপেল, এগুলো একটা বাগান আছে। তো দেখি ওই বাগানটা খোলা পাই কিনা। নিশ্চয়ই পাবো, রোববার বন্ধ থাকে। তো আজ তো সোমবার, নিশ্চয়ই পাবো। চল এখানে সিনটা তুলে নিই। ওই বাড়ির বাইরের প্রকৃতি এত সুন্দর লাগছে যে না ভিডিও থাকতে ইচ্ছে। কতগুলো হেলিকপ্টার উঠছিল আর প্র্যাকটিস করছে। আচ্ছা, রাউন্ড রাউন্ড ঘুরছে, ওই তো দেখা যাচ্ছে। শেরগাঁও যাচ্ছি, রাস্তায় এত সুন্দর ভিউ যে মনে হচ্ছে আমরা কোনো ফরেন কান্ট্রিতে আছি। আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তাও আমরা বাইরে দেশে লোভে লোভে ঘুরে বেড়াই। এত সুন্দর যে এই অরুণাচল সবারই এক্সপ্লোর করা উচিত, সবারই আসা উচিত। এত সুন্দর জায়গা, এত সুন্দর গ্রিনারিজ, এত সৌন্দর্য, নো পলিউশন, পুরো রাস্তা সুন্দর, অসাধারণ অসাধারণ। ও কি লাগছে। আস্তে
রাস্তা খুবই সুন্দর। পরপর ছবি তুলতে গিয়ে বেশি ভিডিও করে যাচ্ছি। আর ঋষি মশাই আমাদের ফটোগ্রাফার, স্টিল পিকচার তুলছে। কোনো হচ্ছে ডিজে গার্ল গান চালাচ্ছে। হ্যাঁ, দোয়েল পাখির ডিজে গার্ল। হ্যাঁ, হেলিকপ্টার ঘুরছে ওপরে। হেলিকপ্টারটা ভিডিও হচ্ছে, ক্যাপচারিং হচ্ছে। হ্যাঁ, তো যে আমরা শহরের মধ্যে এসে গেলাম। এটা রূপা, এটা একটা জায়গা, এটা হচ্ছে রূপা রূপা হয়ে আমরা শেরগাঁও যাবো। নিচ দিয়ে নদী চলে যাচ্ছে, কামিং রিভার। আচ্ছা, ওর নদীতে আর কি নামার দরকার? না না, এখন কোনো নদীতে নামা যাবে না, আমাদের প্রচুর দেরি হয়ে গেছে। হর্টিকালচার কিন্তু একটাই বন্ধ হয়ে যাবে। চপার এখানে আছে, হেলিকপ্টার গুলো। যেটা মাথা মানে যেটা সরু মাথা সেটা হলো হেলিকপ্টার। এই না হাইপিং ভিডিও করো। সামনে যা, বাবাকে দিয়ে দে ফোনটা। দে না, বেরোতে হবে না। দেখ এখান থেকে দেখ, পুরো দেখা যাচ্ছে তো। আয় আয়, দেখেছি। রাস্তা পার হওয়া মুশকিল। খুবই ইজি, আমি পার করে যাচ্ছি। বাবাই ফটো ফোনটা নিয়ে যেতে পারতো। আমার শেরগাঁও যাচ্ছে, শেরগাঁও। এটা হচ্ছে টেঙ্গা ভ্যালি, টেঙ্গা ভ্যালি। সব চপার। হ্যাঁ, আমাদের ব্যাটালিয়ান সব। হ্যাঁ ভাই, সুইজারল্যান্ডই তো পুরো আমাদের ব্যাটালিয়ান। দেখো ভাই, হেভি জায়গা ভাই। টেঙ্গা রিভার, এটা টেঙ্গা রিভার। দূরেতে চপার্স গুলো দাঁড়িয়ে আছে, নিচে টেঙ্গা রিভার বয়ে যাচ্ছে। পুরো হেভেন লাগছে। চপার গুলো এসে দাঁড়িয়ে আছে। দূরে মিলিটারি চপার গুলো দাঁড়িয়ে আছে, সবে এসে নামলো। সামনে টেঙ্গা রিভার বয়ে যাচ্ছে। বাবা, একজন আবার ফটোগ্রাফি করছে গোপ্রোতে। আরে বাবা, রাস্তাটা দেখো, পুরো সুইজারল্যান্ড। এখন গরম প্রচন্ড বেড়ে গেছে, নামতে না নামতেই আবার কলকাতা ফিল দিচ্ছে গরম। আমরা কলকাতার দিকে যাচ্ছি, তাই কলকাতা ফিল দিচ্ছে, এত গরম লাগছে এখন। পুরো ল্যান্ডে নেমে এসেছি আমরা। শেরগাঁও যাচ্ছি, পুরো বাইকার্সরা যাচ্ছে। প্রচুর বাইকার্স গেল। উই আর কারার্স।
তা কার নিয়ে দাঁড়িয়ে আমরাও যাবো এবার। 70 টাকা করে বিয়া। মোবাইল বাইরে গ্যাসের আগে জুম করিস না, জুম করিস। এপাশে সবুজটা, এদিকে সবুজ, এদিকে সাদা। হ্যাঁ এপাশে সবুজ, কি অদ্ভুত সাদা। কন্ট্রাস্ট। অদ্ভুত সিনারি রে। গ্রাম জুড়েই যাচ্ছে। সবাই ফটো তুলছে। কি দাঁড়ান বল। ধর উঠে ভাই আবার রাত্রি হয়ে যাবে, হোক আবার হোক। হোক। মুখটা বকবে। আমরা এত সুন্দর জায়গাতে দাঁড়িয়ে গেছি, আর কিছু বলার নেই, মানে এত ভালো লাগছে কি বলবো। আর ও পুরো একদম সিন দেখো। ও দৌড়ে যেতে ইচ্ছা করছে আমার ওখানে। দারুণ দারুণ, ও ও দারুণ সিন, পুরো একেবারে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়ায়। দেখো আমরা দৌড়াচ্ছি পুরো, দারুণ সিন এখানে। নীল আকাশ, সবুজ পাহাড় আর ধূসর পাহাড় একসাথে, চারিদিকে রং মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের গাড়ি দুটো দাঁড়িয়ে পড়েছে, আমরা আর এগোতে পারছি না। এত সুন্দর জায়গায় আমরা মনে হয় থেকেই যাই, আর কি করবো। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, টেঙ্গা রিভার। আমি অনেক ওপরে। দেখি ঋষি, নামাবি আর পাশে সমানে ফুলের বাগান, কি সুন্দর গন্ধ। এই যে কিউই গাছ বাঁদিকে, বড় বড় পাতা। এটাই হর্টিকালচার ফার্ম শেরগাঁও। গাছ যেতে আছে, জিওনো আছে। প্রচুর অ্যাপেল ট্রি। এখন আপেল গাছের ফল নেই, শীতকালে হবে। আই লাভ ইউ ফুলটা।
গাছগুলো মরেছে। নেতারা হাটে গেলাম নাশপাতি গাছ মোড়া, সে ধোয়া আসলাম আপেল গাছ মোড়া। কি নামবো দেখি, চল বন্ধ। এটাই শেরগাঁও হর্টিকালচার ফার্ম। এখানে প্রচুর ফুলের বাগান, সুন্দর সুন্দর। এটা কি একটা কোরিয়ান ফুল বলছে, একটা বেগুনি রঙের জবা টাইপের, সুন্দর লাগছে। জবাই, এটা ওয়ান টাইপ অফ জবা। এইটা আমাদের বাড়িতে একটা আছে এরকম। কি রে, কি আবার যাচ্ছ কোথায়? না যেও না। কি আনতে যাচ্ছে রে? আপেল বাগান। এখান দিয়ে আমরা হাঁটছি। এখানে আপেল গাছে একটাও আপেল নেই, কিন্তু প্রচুর আপেল গাছ আছে। আর সামনে কিউই বাগান আছে, কিউই বাগান আমরা দেখতে যাচ্ছি। চলো, এই যে কিউই গাছ, হ্যাঁ যেগুলো মাটিতে পড়ে আছে একটা দুটো নাও। একটা পেয়েছি আমি, প্রচুর কিউই হয়ে রয়েছে দেখো। কি পাকে? না না, এগুলো ছাড়ে, এগুলো ভাঙে ভাঙে ভাঙে, এই শক্ত কাঁচা। কাঁচা কিউই। ছাড়িয়ে না, ভেঙে কি করে খায়? কেটে কেটে আরে খোসা ছাড়া তো আমরা ছাড়িয়ে পিস পিস করে খাই। হ্যাঁ না, দাও। ডেট মানে মরে গেছে। এগুলো কি বলতো? কাঁচা রসুন ছোট ছোট পাকলে বাহ কি সুন্দর লাগছে, প্রচুর হয়ে রয়েছে। টুকটা নিলে কি হয়? এখানে কিছু আপেল দেখো পড়ে রয়েছে, রিসেন্টলি পড়েছে মনে হয় পাতাগুলো। কোথা থেকে আসলো আপেলগুলো? এই বাগানের আপেল। পুরো ভর্তি কিউই গাছ এদিকে। বাগানে বা এখানে আসবে কি করে? এই বাগান এই যে না না, এখানে তো আপেল নেই। আপেল নেই, তাই উড়ে এসছে। বাবা ভিডিও করেছিস? এখানে আপেল বাগান কই? বাবা ঠিক আছে, প্রচুর হয়েছে। ওখানে না লাগে ডাল। আস্তে আস্তে যাও। ওই দেখা একটা এই ভিউটা, বাবরি মন ভরে দেখে নিয়েছে, এবার ইয়ে করে নেবে। ছবি তো আছে। কিউই বাগান, প্রচুর প্রচুর বাগানে গাছ হয়েছে। কুল গাছের মতন। যেটা কেমন কাঁটা গাছ পড়ে রয়েছে। কাঁটা ফল, কিউই বাগান। এই যে এটা পার্সিমমের গাছ, চল দেখি। এটা পার্সিমম, প্রচুর পার্সিমম হয়েছে। না না পারিস না, এখন অনেক কাকাই রাগ করবে। সব পার্সিমম গাছ এখানে। ওয়াও, যেটা পড়া আছে নে। ওই হল আসলে প্রতিদিন এখানে রাত্রিবেলায় হয়ে যাচ্ছে বলে। এই যে পার্সিমম গাছ টমেটোর মতো হয়ে রয়েছে, অনেক হয়ে রয়েছে এখানে। প্রচুর গাছ আছে এখানে।
এখানে প্রচুর পড়ে রয়েছে, এখানে গাছে হয়ে রয়েছে। এটা পার্সিমম ঝুলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আচ্ছা ঠিক আছে। পুরো বড় বড় টমেটোর মতো। হ্যাঁ এটা অরুণাচলের স্পেশাল ফল। ঠিক ঠিক আছে ঠিক আছে, দেখি তাহলে বেরোই এখন। আমি ছবি টবি তুলে আমি তারপরে বেরোচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি জানাচ্ছি ঠিক আছে। দেখুন কেমন ম্যাজিক, এত কষ্ট করে শেরগাঁওতে এসে বাঘের মতন ঝাঁপিয়ে পড়েছিলাম যে গাছটাতে, দেখে মনে হচ্ছিল লিচু কিন্তু হয়ে গেল টমেটো। ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, দেখুন কেমন ম্যাজিক, লিচু গাছ কিন্তু টমেটো ফলেছে। আরে কি কাণ্ড! আর খেতে খেতে সবেদা, আহা হা, ওরে দাদা খেতে সবেদা, কি মজা কি মজা, আহা। শেরগাঁওয়ের এটাই হচ্ছে খেলা, নামে বাঘ কামে বেড়াল। ধন্যবাদ। এই যে এখানে আপেল হয়ে রয়েছে। এই খরচটা আটকানো নাকি? আপেলই তো এগুলো। হ্যাঁ আপেল। হ্যাঁ আপেলই আপেলই, হোয়াট আ নেম। আমরা শেরগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শেরগাঁও হর্টিকালচার ফার্ম। আমরা ভালোই মজা করলাম। বেরিয়ে যাচ্ছি আমরা বঙ্গাইগাঁওয়ের দিকে যাব। দেখি কতটা যেতে পারি। শুকিয়ে যাবে, দানা হবে, বীজ হবে, ওখান থেকেই গাছ হবে। তারপরে আমরা এখনই লাঞ্চের জন্য কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো। শুকিয়ে যাবে তো, দেখি কোথায় শুকিয়ে গেলে আছে। পরে ওর থেকে দানার থেকে আবার গাছ হবে, গাছগুলো থেকে আবার ফুল হবে, নিজেরাই হয়ে যাবে, কাকুর ফুলটা হবে। ওতে লাঞ্চ করলাম। এখন শেরগাঁওতে বাজে প্রায় 3টে। তো আমরা ভাবছি ইয়েতে চলে যাব, তেজপুরে নাইট স্টে করবো। মানে প্রচুর সময় লাগবে যেতে, এখন প্রচুর পাহাড় আছে সামনে, তাই অনেক সময় লাগবে। আমরা ভাবছি আজকে তেজপুরেই থেকে যাব। এই জায়গাটা লাঞ্চ খুব ভালো ছিল, আমরা বাঙালি খাবারই খেয়েছি। আমরা যখন ফিরছিলাম তেজপুরের দিকে, তখন সামনে হাতি পড়েছিল নামেরি ন্যাশনাল পার্কে। আমি তো ভয়ে একেবারে রেকর্ডিংই ভালো করতে পারিনি। এটা আমাদের সামনের অনিকদার গাড়িতে, সামনে ছিল গাড়িটা, তাই ড্যাশ ক্যামে উঠেছে হাতির ভিডিও। ওরা পুরো সামনে পড়ে গেছিলো, আমরা পেছনে ছিলাম। তারপরে গাড়ি ঘোরাবে নাকি কি করবে ঠিক করতে পারছিল না, তো হাতিটা সামনে এগোতে লাগছিল দুপা দুপা করে। তারপরে অনেকটা গাড়ি ঘুরিয়ে ব্যাক করে প্রায় 1 কিলোমিটার মতো আমরা দৌড় দিয়েছি। আর পিছনে হাতি মানে জোরে একটা ডাকও দিয়েছিল। তো সেই রেকর্ডিং আমি তো তোমাদের করতে পারিনি, তাই ভয়েস করে বলছি যে আমাদের গাড়ি পাশে অনেকটার গাড়ি জোর স্পিড দিয়েছে এবং পেছনে হাতিটা দুপা দুপা করে এগোচ্ছিল এবং দৌড়ও লাগিয়েছিল। আমরা কিছুটা এগোতেই সামনে স্কুটিতে 2জন ছেলে ছিল, তারাও ভয়ে বলল যে চলুন আমরা সামনে এগিয়ে যাই, না হলে তো সম্ভব না। তারপরে লরি আসায় হাতিটা পেছন দিকে সরে গেছিলো। আমরা এগিয়ে পেছনে ব্যাক করছি, এটা পেছনে যা সামনে আমার গাড়ি দৌড়াচ্ছে, জোর দৌড়াচ্ছে, লাল আলো দেখা যাচ্ছে। তারপরে আমি ব্লগটা শেষ করে দেবো একটু কিছুক্ষণ পরে। আমরা নাইট স্টে করেছিলাম হচ্ছে তেজপুরে। তো আমরা কিছুটা এগিয়ে যাওয়ার পরে হাতি সরে যেতে, যে লরি গেল সরে যেতে, তখন আমরা আবার ব্যাক করেছিলাম।